একটা পারফেক্ট মান্ডুয়া বানানোর সঠিক পদ্ধতি খুব সহজ। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করবে, দেখবে খুব সহজেই পারফেক্টলি ভিতর থেকে নরম কিন্তু বাইরে ক্রিস্পি মান্ডুয়া তৈরি হবে। মান্ডুয়া খুব জনপ্রিয় একটা ওড়িয়া ডিশ, যেটা পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব সহজেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে মান্ডুয়া। প্রসেসটা অত্যন্ত সহজ, মাত্র কয়েকটা জিনিস লাগে। তাহলে চলো শুরু করা যাক। ভোগ মন্দিরে বসে করো বিখ্যাত এই ওড়িয়া ডিশটা বানানোর জন্য মাত্র কয়েকটি উপকরণ লাগবে। তার প্রথমেই হলো স্বাদমতো নুন, এরপর হাফ চামচ পরিমাণ গোলমরিচ আর হাফ চামচ পরিমাণ মৌরি নিয়ে নেবে, দুটো মিলিয়ে 1 চামচ মতো হবে। এরপরে নিয়ে নেবে ঘি। এই রান্নাতে কিন্তু ঘি একটু বেশিই লাগবে, তাই হেলথ কনসিয়াস হলে এই সময় একটু চিট করা যেতে পারে। এরপর লাগবে 1 কাপ আটা, আর লাগছে 3-4 কাপ পরিমাণ গুড়, এছাড়া লাগছে ভাজার জন্য তেল। আর এখানে কিন্তু হামানদিস্তার মধ্যে আমি মৌরি আর গোলমরিচটা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো কিংবা শিলেও বাটতে পারো। আর এখানে আমি আটা ইউজ করেছি। ময়দা দিয়ে করলে, যেহেতু পুরীর মন্দিরে করা হয় না, আমি করিনি। আটা দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসে। হামানদিস্তাতে ভালো করে কুটে কুটে বেশ মিহি করে নেবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ বেরোবে মান্ডুয়া থেকে, যেটা কিন্তু অপূর্ব খেতে লাগে। এই মান্ডুয়া জগন্নাথ দেবকে একটা পিঠারূপে ভোগ নিবেদন করা হয়, যেটা জগন্নাথ দেবের খুব প্রিয়। এবং এই মান্ডুয়া অনেকটা তোমরা রিলেট করতে পারবে বিহারের ঠেকুয়ার সঙ্গে, অনেকটা কাছাকাছি। তাই অনেক সময় এই রকমভাবে তোমরা ঠেকুয়া বানিয়েও কিন্তু দেখতে পারো। কড়াইতে এবার 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবে, মানে যতটা পরিমাণ আটা নেবে তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে নেবে। জলটা ভালো করে বুদবুদ কেটে উঠলে তার মধ্যে এবার দিয়ে দেবে ওই হামানদিস্তাতে যেটা আমরা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা, মানে গোলমরিচ আর মৌরির গুঁড়ো। এরপরে দিয়ে দেবে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবে 3-4 কাপ গুড়। এটা দিয়ে সম্পূর্ণ গুলতে দিতে হবে। আর এই সময় গ্যাসটা কিন্তু একদম লো করে রাখবে, যেন একদম বেশি টকবক করে না ফোটে। স্লো আছে, ধীরে 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 এটা হতে থাকবে। গুড়টা সম্পূর্ণ গলে আসলে আর জলটার মধ্যে ডাইলিউট হয়ে যাওয়ার পর যখন তার মধ্যে আবার বলক আসবে, সেই সময় একটু একটু করে আটা এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। গ্যাসটা এই সময় সিম করাই থাকবে। অল্প অল্প আটা দিয়ে বারবার ভালো করে নাড়তে নাড়তে মেশাতে হবে। একসাথে আটা সবটা কিন্তু দিয়ে দেবে না, এতে করে কি হবে, আটার ভিতরে গুলটি পাকিয়ে যাবে, ফলে সেটা স্বাদটা খুব বাজে হয়ে যায় এবং সেটা মুখের মধ্যে একটা টেক্সচার লাগে, যেটা মান্ডুয়ার ক্ষেত্রে যথোপযুক্ত নয়। অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা একটা সুন্দর কাই মতো বানিয়ে নেবে, যেন সেটা পরে ভালো করে মাখা যায়। এমন একটা পরিস্থিতি আসা পর্যন্ত এটাকে কন্টিনিউয়াসলি এটা চালাতে হবে খুন্তিটা এর ভিতরে। দেখো আমি যেভাবে করছি সেইভাবেই করবে, আর একটা ডিরেকশানে করবে। সবসময় চেষ্টা করবে একটা ডিরেকশানে খুন্তিটা ঘোরানো। এবার কড়াই থেকে একটা থালার উপরে এই মিশ্রণটাকে নিয়ে ভালো করে ঠান্ডা হতে দেবে। এরপর কি করবে, এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি নেবে, এটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। হাতেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ ঘি মেখে নিও, তাহলে হাতের মধ্যে এই কাইটা চিপকে যাবে না, না হলে কিন্তু হাতের মধ্যে সম্পূর্ণ লেগে যেতে পারে। হাতটা তেলছা করে নিলে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। ভালো করে সন্দেশ মাখার মতো ভালো করে আটাটা মেখে নিতে হবে। যত বেশি মাখবে তত বেশি মিহি হবে। এরপর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে গোল্লা করে নেবে। একটা একটা করে সব কটা গোল্লা করে নেবে। গোল্লার সাইজটা তুমি তোমার পছন্দ মতো নিতে পারো। তুমি যতটা মোটা চাও এই মান্ডুয়া বানাতে পারো, আবার যতটা পাতলা চাও সেটাও বানাতে পারো, সেটা তোমার উপর নির্ভর করবে। গোলাটা ভালো করে এইভাবে বানিয়ে নেবে।
এবার প্রত্যেকটা গোলাকে 2 হাতের তালুতে রেখে একটা হাতের উপরে আর একটা হাত দিয়ে চেপে চেপে এভাবে পাতলা পাতলা করে নেবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি যেন একটা মালপোয়া টাইপের দেখতে হয়ে যায়, এমনভাবে সবকটা গোলা রেডি করে নেবে। 1 কাপ আটাতে মোটামুটি 10 থেকে 12 পিস তুমি মান্ডুয়া আরামসে বানিয়ে নিতে পারো। এবার কড়াইতে ডুবো তেল পরিমাণ তেল দিতে হবে, যাতে ভালো করে এটা ডুবে যায়। এমনভাবে তেল দিয়ে সেটাকে হাই ফ্লেম করে নিতে হবে, নিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। তারপরে এক এক করে মান্ডুয়াগুলো এর ভিতরে ছাড়তে হবে। ফ্লেম এই প্রথমে হাই করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম করে দেবে, তা না হলে এই তেলের সংস্পর্শে আসার পরে মান্ডুয়াগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রথমে হাই করে নিলে তারপরে যেই তুমি লো করে দেবে, তখন মান্ডুয়াগুলো বাইরে থেকে ক্রিস্প আর ভিতর থেকে নরম থাকবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে এবং লাল লাল হয়ে আসলে তারপরে কড়ার গা থেকে দেখবে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, সেই সময় এটাকে একটা খুন্তির সাহায্যে উল্টো পিঠটা দিয়ে দিতে হবে। এইভাবে করলে দুটো পিঠই সমানভাবে ভাজা হবে। এইভাবে বারবার পিঠ উল্টাতে উল্টাতে তোমাকে ভেজে নিতে হবে, তাহলে দুটো দিক থেকে সুন্দরভাবে বাইরের দিক থেকে ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা তখনও নরম নরম লাগবে। ভালো করে দুটো দিক সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর একটা একটা করে মান্ডুয়া তেল থেকে তুলে রাখতে পারো, চাইলে একটা টিস্যু পেপার উপরেও রাখতে পারো। এভাবে আমি পরপর ব্যাচগুলো ভেজে নিলাম। এবার একটা মাটির পাত্রতে একটা একটা করে সবকটা মান্ডুয়া সুন্দরভাবে সাজিয়ে তুলসী পাতা সহযোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে, তাই এই রেসিপিটা অন্যদের সঙ্গে শেয়ার করে নিতে একদমই ভুলো না। আর পছন্দ হলে অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু একবার এই রথযাত্রায় জগন্নাথ দেবকে খাওয়াতেই পারো। রেসিপিটা কেমন লাগলো জানিয়ে আমাকে বানিয়ে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।